অন্যায় গ্রেফতারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং সাংবাদিকদের বিক্ষোভে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, পুলিশের এই ফেসবুকে গানের কলি পোস্ট করার কারণে সাংবাদিক ওয়াহেদকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, পুলিশের অবাধ মাদক বাণিজ্য, পুলিশের অবাধ গ্রেফতার বাণিজ্য এবং ফেসিবাদীদের আশ্রয় দিয়ে লাখ লাখ টাকা কামানো পুলিশের অসির বিরুদ্ধে সাংবাদিক ওয়াহেদকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ওয়াহেদকে অবিলম্বে মুক্তি না দিলে ফেসিবাদীদের দোষর এই বগুড়া সদর থানার ওসিকে এখান থেকে ন্যাংটা করে বিদায় করা হবে। আমার সামনে ক্যামেরাধারী সাংবাদিক ভাইরা আপনাদেরকে রক্ত গোলাপ এবং এই মে মাসের কৃষ্ণচূড়ার লাল শুভেচ্ছা। আমি বগুড়ার সিনিয়র সাংবাদিক, আমি মনে করি আমি আপনাদের যারা সামনে দাঁড়িয়েছেন তাদের চেয়েও জুনিয়র, এটাই বাস্তব সত্য। এবং একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আব্দুল ওয়াহেদ ফকির, তো যিনি এই ওসি মঈনুদ্দিন গ্রেপ্তারের আগ পর্যন্ত উনি ফকির ছিলেন। আমি ওয়াহেদ ফকিরের গ্রেপ্তারকে এবং তার পিছনে যারা গ্রেপ্তার আছে, গ্রেপ্তারের পিছনে যারা আছেন, আমার তো এখন মনে হচ্ছে এই ব্যাটা হচ্ছে ওসি এসপি সুদীপ চক্রবর্তী এবং আরেকজন ছিল কে থানায় সনাতন চক্রবর্তী, এই দুজনের একেবারে ভাব শিষ্য এবং অনুচর। সম্মানিত বগুড়াবাসী, এ পর্যায়ে আমাদের মানববন্ধনে বক্তব্য রাখেন ডেইলি নির্বাচন বক্তব্য দেওয়ার জন্য প্রিয় সাংবাদিক কিন্তু আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গতকাল একটি বগুড়ায় অপ্রীতিকর ঘটনায় আমাদের একজন সাংবাদিক সহকর্মী ভাইকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে কোনো প্রকার অনিয়ম ছিল না পুলিশের কাছে। সেই পুলিশ অন্যায়ভাবে একজন সাংবাদিককে সাতমালা থেকে তুলে নিয়ে যায়। আজকে সাংবাদিক পুলিশের কাছে তথ্য দেয়, সাংবাদিক পুলিশের কাছে সব পুলিশকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেই টার্গেটকে সহযোগিতা করে। আজকে যারা সহযোগিতা করে সেই সাংবাদিকদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কোনো প্রকার অনিয়ম ছাড়া। আমরা কেন আজকে আন্দোলন করছি ভাইরা, আমার এখনো সন্দেহ হয় 24শে জুলাই পার হওয়ার পরও অনেক ওসি দারোগা এরা নিজেরাও জানে না তারা এখন কোন জায়গায় বসবাস করছে। অন্যায়ভাবে মামলা ছাড়াই গ্রেপ্তার দিয়ে বগুড়া সদর থানার ওসি নিজেকে যে দাম্ভিকতার পরিচয় দিয়েছেন, এটি পুলিশ প্রশাসনের কাছে কখনোই কাম্য নয়। এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বগুড়ায় বিভিন্ন রকমের অপকর্ম করছেন। আমরা এই মানববন্ধন থেকে অবিলম্বে ওয়াহেদ ফকিরের মুক্তি দাবি করছি এবং সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে এই সদর থানার ওসি মঈনুদ্দিনের প্রত্যাহার দাবি করছি। মানববন্ধনের সভাপতি, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আজকে আমরা এমন সময়ে বিরোধে আমরা দাঁড়িয়েছি যখন এক ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর 90 ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা এমন এক অভিযোগ নিয়ে দাঁড়িয়েছি যখন আমাদের মতো এক সাংবাদিক, অন্যতম সাংবাদিক ফ্যাসিস্টের বন্ধুত্ব ছিল, আবার নতুন করে বন্ধুত্ব করছে, তার ইন্ধনে নাকি নিরপরাধ ওয়াহেদের বিরুদ্ধে মামলা হয়েছে, 24 ঘন্টা অন্যায়ভাবে আটক করা হয়েছে। ওসি সাহেব বলেছেন উনি কে, আমরা জানি উনি কে। আমি এই এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এখানে প্রেস ক্লাব নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন, এই তদন্ত সাপেক্ষে কুখ্যাত সাংবাদিকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। কোনো ফ্যাসিস্ট আমাদের থাকতে পারে না। উত্তর থেকেছেন, মাফ করেছি, আবার ফ্যাসিস্টের সাথে আপনি যোগ দিবেন, এটা হতে পারে না, হতে হবে না।
তাইলে আজকে এই যে ওয়াহিদ ফকিরের মামলার বাদী আমরা আমাদের অনুসন্ধানী জায়গা থেকে খুঁজে বের করে আমরা লেখালেখি শুরু করি, দেখে জয় ফ্যাসিস্টের অনুচর সহচর এবং তাদের আত্মার আত্মীয় যারা আগে নতুন করে প্রবাহিত হতে যাচ্ছে তারা দূর করে পালিয়ে যাবে। এই জন্য চাই ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্য থাকা। রোগের মধ্যে যেহেতু আপনারা আছেন, আমি প্রশাসনকে আলটিমেটাম দেওয়ার আগে একটু পরামর্শ দিই। আজকে যে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের কর্মীদের পাশে আমরা দাঁড়িয়েছি, একাত্মতা পোষণ করে কাজ করছি। পুলিশ যাতে সাহস থাকলে এসপি সাহেব এই বিষয়টা ঘোলাটা করার পূর্বেই আপনি এই সমস্ত নেতৃবৃন্দকে ডাকেন, ডেকে ওই ওসির কাছে আমাদের সামনে জবাবদিহিতা করেন। ওয়াহিদ ফকিরের কি দোষ তা জানি না, তবে দোষ হচ্ছে পুলিশ আইন না বুঝে তাকে গ্রেফতার করেছে, চালান দিয়েছে, সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে। এ কারণে আমার মনে হয় এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে, যার মধ্যে আমাদেরও কোনো লেগে থাকতে পারে, থাকতে পারে। এবং এটাই ঠিক। আমি এই সমাবেশ থেকে একটা কথাই বলতে চাই, সাংবাদিককে ধরে সাংবাদিককে মেরে কোনো সমাজ উন্নতি করতে পারেনি, কোনো সমাজ টিকতে পারে না। আপনারা যারা সাংবাদিকদের বিরুদ্ধে লেগেছেন, আপনাদের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লাগে বাড়ি ঘরের বাজার বন্ধ হয়ে যাবে, এটা কিভাবে রাখেন? আব্দুল ওয়াহিদ ফকিরকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের ব্যানারে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি শুধু একটি কথাই বলতে চাই, বগুড়া সদর থানার ওসি, আপনি ভুলে যাবেন না, আপনি পতিত ফ্যাসিস্ট সরকারের রাতের ভোটে নির্বাচিত এমপি গোবিন্দগঞ্জের আবুল কালাম আজাদের সুপারিশে বগুড়া এসেছে এবং আপনি আমার ওই পতিত সরকারের একজন নব্য অনুচর হিসেবে কাজ করছেন। আপনার দায়িত্ব গ্রহণ করার পর আমরা দেখছি আপনি মামলা থেকে কাকে নাম কাটা যাবে, কার নাম যুক্ত করা যাবে, অর্থের মাপকাঠিতে সেই বিচার শুরু করেছেন। আমরা বলতে চাই বগুড়ার পুলিশ সুপারকে যে আপনার প্রশ্রয়ে শুধু বগুড়া সদর থানার ওসি না, বগুড়ার বিভিন্ন থানার ওসি গণমানুষের পর যে অত্যাচার শুরু করেছে নতুন ভাবে, তাতে জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকে আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বগুড়া জেলা পুলিশ। আমরা সাংবাদিক সমাজ কিন্তু চুপ করে থাকবো না। অনতি বিলম্বে বগুড়া সদর থানার এই ওসি, যার প্রশ্রয়ে মাদক সেবীরা প্রকাশ্য দিবলেগে মাদকের ব্যবসা করছে, ছিনতাইকারীরা প্রকাশ্য রাজপথে মানুষের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে, খুনিরা দু একদিন পর পরই বিভিন্ন জায়গায় খুনের মতো নৈরাজ্যকর ঘটনা ঘটাচ্ছে, অথচ জেলা পুলিশের এসপি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিকার ভাবে চেয়ে চেয়ে দেখছে। সাংবাদিকরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আব্দুল ওয়াহিদ ফকিরের মুক্তি এবং সাংবাদিকদের বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে, এই আন্দোলন আমাদের কিন্তু চলমান থাকবে। এবং এই আন্দোলনকে আমি সকল সংবাদ কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসনের যে দুর্নীতি সেগুলোর বিষয়ে আপনাদের কলম সারিত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা উত্তর শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রাম চলবে চলবে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আমাদের ভাইয়ের মুক্তি দিতে হবে।